ভারত পাকিস্তান যুদ্ধের আতঙ্কে বন্ধ হয়ে গেল আইপিএলের ম্যাচ। দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়, যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এইচপিসিএ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হয়েছে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। 61টি বল খেলা হওয়ার পর হঠাৎই ফ্লাড লাইট বিপর্যয় দেখা দেয়। কিছুক্ষণ পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, এইচপিসিএ স্টেডিয়ামে একটা বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগ দেখা দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। বিসিসিআই এর বিবৃতি দেওয়ার পরই ধর্মশালা স্টেডিয়াম থেকে দল ও দর্শকেরা বেরিয়ে গেছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটার ও কোচেরা বাসে ওঠেন টিম হোটেলে যাওয়ার জন্য, যেখানে প্রায় 10 মিনিট আগে ক্রিকেটার কোচদের পরিবারের সদস্যরা মাঠ ছেড়ে চলে গেছেন। ভেন্যু সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে 200 কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে 1 ওভারে 1 উইকেটে 122 রান করে পাঞ্জাব। প্রিয়াংশু আর্য 36 বলে 5-4 ও 6 ছক্কায় 70 রান করে আউট হয়েছেন। নটরাজনের বলে আর্য আউট হওয়ার পরই পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটে মাঠে আলো বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা। পাঞ্জাবের আরেক ওপেনার প্রভ সিমরান সিং 28 বলে 7-4 করেন 50 রান। এস এম শামীম, প্রিমিয়ার স্পোর্ট ডেস্ক।